বদাটা খাবে বলছে নিয়ে যাই। আবার বদা কদিন বলি ডায়েট টাইট করে রে, ও বলছে খাবে নি ওই জিনিস খাবি না বলছে দে দে না কেন খাবি নি দে? আমি খাবো নি, কাউকে খেতেও দেবো নি। এ টপ লেভেলে আছে লেখা খায়, সেই খালি খাওয়া শুরু করে দিছে তো গরু রে। সো হে গাইস, আই এম ক্রেজি। তো আজকে এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। তো আজকেও সত্যি বলতে তো কেউ ঘরে নেই, মা কুটুম বাড়ি থেকে এখনো বাড়ি আসেনি, আর আমাদের স্যারজি পড়াতে গেছে, আর আজকে তাড়াতাড়ি চলেও আসবে। এখন প্রায় বেজে গেছে 9:30, আর একটু পরেই চলেও আসবে। এখন ছাদে জামা কাপড় মিলবো, স্যারকে ফোন করব, আর স্যারকে ফোন করব যে এখনো কত দূরে। তমলুক পড়াতে গেছে যেহেতু, আসবে বলেছে, তাড়াতাড়ি চলে আসবে বলেছে, যে 10টার আগে মানে 10টার মধ্যেই চলে আসবে। এলে তোমাদেরকে তো দেখাবো। আর ছড়া ছাতু গুলিয়ে রেখেছি, ও একটু খাবে আর আমিও খাবো, ওটা মিলে দিয়েছি ছাদে। তারপর আবার দেখা হচ্ছে। আজকে যেমন রোদ তেমন কিন্তু হালকা হালকা বাতাসও বইছে। ছাদে উঠছিলাম এখনো জানতে পারলাম, তো ছাদ দিয়ে কিরকম রোদরা আর বাতাসটা সত্যি খুব সুন্দর হচ্ছে। আর ভিউটা আছে আমাদের কাছেই, মানে আমাদের বাড়ির কাছেই স্টেশন আছে একটা, সেই স্টেশনটা এখানে দেখা যায় হালকা হালকা করে, দারুণ লাগে ভিউটা। চলো তো আমাদেরকে একটু দেখাই। দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা স্টেশন, ঠিক আছে। ওইখানে দেখো দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর ছাদ থেকে আমাদের ভিউটা ঠিক এই রকম, চারিদিকে বাড়ি বাড়ি গাছ। কালকে দেখিয়েছিলাম আমাদের সেই গাছগুলো, আজকে কিন্তু সেই ছোট্ট গাছটাতে প্রচণ্ড ফুল ফুটেছে। আর গাঁদা গাছগুলোতে এখনো ফুল ফুটেনি, বাকি আছে ফুটতে। আর সেই সাদা গাছটা কিন্তু দারুণ ফুল ফুটেছে। ছোট্ট টগর গাছটা সেই ছোট্ট ছোট্ট কি সুন্দর টগর ফুল ফুটেছে, দারুণ লাগছে গাছটা। আজকে আরও অনেক ফুটেছে, কালকে দেখিয়েছিলাম কম ছিল, আজকে অনেক ফুটেছে। আর গাঁদা গাছগুলোতে এখনও ফুটেনি, এই দেখো মুখটা সবাই মানে কুঁড়ি এসেছে, ফুল ফুটেনি। ফুল দেখো। আমি 1 গ্লাস ছাতু নিয়ে বসে পড়েছি, আর স্যার এলে স্যার যদি খায় ওকেও গুলিয়ে দিতে হবে। চলো আমি তাহলে ছাতুটা খেয়ে নিই, ছাতুটা খাওয়া যাক, আর স্যার এলে ওকেও একটু গুলিয়ে দিতে হবে। ও যদি খায় নিশ্চয়ই গুলিয়ে দেবো, আর যদি বলে না আমি ফল খাবো বা স্যালাড খাবো তো সেটাই করে দিতে হবে। স্যারকে আসুক, আর একটু পরে চলে আসবে, ফোন করেছিলাম। তো চলো ছাতুটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি আমি পড়াতে গিয়েছিলাম, আর ম্যাডাম ফোন করলো, ম্যাডাম কি পড়াটা মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, আরও শরীর খারাপ, যার জন্য মেডিসিন একটা জিনিস কিনতে হলো। আর ইচ্ছা হলো, বললো যে আমাকে ফোন করে যে একটু পড়া মিষ্টি নিয়ে আসবে, যার জন্য দেখি যে পড়া মিষ্টি খাওয়া কিনবো। বাড়ি যাই, ম্যাডাম বসে আছে পড়ানো, আর একদম রাতে আবার একটা পড়ানো আছে, আর বাড়িতে গিয়ে এডিটিং করতে অনেক কাজ আছে। তোমরা জানো এখনকার দিনে সবকিছুটাই অনিশ্চিত এবং অনেক নিয়ম এবং বিধিনিষেধ আছে। সেই জন্য মানুষ তার নিজেদের কাজগুলো করার জন্য নতুন আর নিরাপদ জায়গা খুঁজছে। আমি সম্প্রতি এমন একটা প্ল্যাটফর্মের খোঁজ পেয়েছি যেখানে তোমরা ফুটবল, ক্রিকেট, টেনিস এছাড়াও ই-স্পোর্ট লাইভ ম্যাচ সহ ফলো করা যায়। সবচেয়ে ভালো ব্যাপার তো এখানে সবকিছুই প্রাইভেট থাকে, তোমাদের টাকা তোলা বা টাকা রাখার জন্য ক্রিপ্টোর সাহায্য হয়, আর নিজের ব্যক্তিগত কোনো তথ্যও লাগে না। নতুন ইউজাররা আমাদের প্রোমো কোড মধু10 ইউজ করলে পেয়ে যাবে ওয়েলকাম গিফট। বিস্তারিত জানতে টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্টে দিয়ে দিলাম। ম্যাডামের রিকোয়েস্টে একটা বড় মিষ্টি আছে আর একটা জিনিসপত্র আছে, ম্যাডামের শরীর খারাপ, ম্যাডামের এই জন্য বলি না বদাটা খাবে বলছে নিয়ে যাই। আবার বদা কদিন বলি ডায়েট টাইট করে রে, একটু খাও, রগা হয়ে যায় একটু, মানে আমি খাবনি, খেতে হবে রেখে তো। ও বলছে খাবে নি ওই জিনিস খাবি না বলছে দে দে না কেন খাবি নি দে? আমি খাবনি, কাউকে খেতেও দেবো নি। দে তুই খাবি না, না আমি কাউকে খেতেও দেবো না, আমি ফেরত দিয়ে আসবো। দে আমি দিয়ে আসবো। তুই বলছিস খাবি নি, দে ফেরত দিয়েছি আমি দিয়ে আসবো। না দে। আচ্ছা আমি দিয়ে আসবো। তোমার লেখা দেখো, লেখার লেভেল আছে, এই টপ লেভেলে আছে লেখার খায়, সেই খালি খাওয়া শুরু করে দিছে তো গরু রে, তো গরুর চেয়ে অধম। ও পরোটা আমরা মাছ এখন খাই না, বাট এই মুহূর্তে যে কি ইচ্ছা হলো ম্যাডাম, ওই খাবে নি তুমি? ইচ্ছা হলো বললো আমার জন্য 500 পরোটা আনো, ও 500 পরোটা খায়, আমি বলছি, বিশ্বাস করতে পারবে? আমি ও বলছি 500 পরোটা একা গপ গপ করে খেলে, কোনো ব্যাপার নয় ওর কাছে। আমি বলছি পরোটা লিয়ে আসতে, আমি এবারে বলিনি তোমাকে 500। না তুমি চুপ কি করো, আর ওইসো আবার বলে রে 1 কিলো মুড়ি লিয়ে আসো, জানো 1 কিলো মুড়ি খায় আমাদের ঘরে। 500 এর ভাত খাই। 500 চাল পালা 750 ছিল চালটা। বলার নেই, খাই লিয়া হে দিকে খটা দেয় রাগ উড়ে খেলেই তারপরে বলেছি ব্যাপারটা। বাদ দিলো কি তোমার রাগ হচ্ছে, বাদ খেতে হবে। আমি বলছি খাবার পর যদি তোমার রাগ হয় বাদ খেতে হবে না, ছাড়ো
বলো যে আমার রাগ হচ্ছে আমি খাবো না, বললো না খাবো। আমি বলছি খাবো। এই কয়টা হলো? বেশি মিষ্টি রস দেবো নি। এই কয়টা হলো? আমি তরকারি দিয়ে খাবো। কোন কয়টা তরকারি হলো? শুধু মিষ্টি মিষ্টি খায়, এই জন্য এত মানে রোগা হয়ে যাবে কেন বলো তো? শুধু আইসক্রিম আইসক্রিম যেন সে মরে যাবে আইসক্রিম না খালেও। কালকে মেলায় গেছি, সে আইসক্রিম সে গন্ডগোল এই আইসক্রিম খাওয়া। তুমি তো মোটেও খাওনি, নাটক। কদিন বেশ ডায়েটে ছিলাম, ফুল ডায়েটে ছিলাম, আবার শুরু হয়েছে। আজ সকালে কি খাচ্ছি জানো? কে কি লাভ? আছে এরকম আমার মতো কে আছে ভাবো। আমি সকালে খাই ছড়ার ছাতু। এতলা কি খাই রে? এতলা খাই রে, হেলদি, সব থেকে বেশি হেলদি। তো কি হয়েছে, একদিন ঠিক আছে মানা যায়। কালকে কি আছে? তার আগের দিন কি আছে? তার আগের দিন কি আছে? তার আগের দিন কি আছে? তার আগের কালী পূজার কটা দিন কি আছে? তার আগের দিন কি আছে? বলছে বেশি আগে আগে কথা ভাবতে নেই। ওই জন্যই পরে কি বলেন হবে ডায়েট সেটা ওই ভাবো। দুদিন চলে, তারপর সব ঝেপে যায়। এটা রিয়েলিটি হচ্ছে পেয়েছে। চলো খেতে হবে নি। হ্যাঁ এই দেখ রাগ করছে, তাও গাপক করে খেয়ে শুরু করছি। রিয়াসও কি নষ্ট হবে বলো? আমিও খেলে বাদ দাও। না তুমি খেতে পারবো না, তোমার অত কি নষ্ট হবে বলো? হ্যাঁ। ঠিক আমি একটু কমে দিই আজকের মতো, কাল থেকে আর তুমি খেলবো না হলে। ওই কালকেও সেম কথা বলছিল, আর পরের দিনও সেম কথা বলবে। আর কি খাচ্ছি? বাবা আজকে দুপুরে সারাক্ষণ শুধু বৃষ্টি হচ্ছে। এখন 4টা বাজে, এখন থেকেও দেখো তোমরা দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি হচ্ছে আজকে। আর আমাদের বাড়িতে কিন্তু স্যুপ আছে, যার জন্য ভাবলো একটু স্যুপ করবো আজকে। ম্যাডাম এখনো সে কম্বল চাপা নিয়ে পড়ে আছে। এখন কিন্তু বিকাল, বাট হয়ে গেছে সন্ধ্যার মধ্যেই। দেখতে পাচ্ছ ওখানে বিকালে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের একটা মাশরুম স্যুপ আছে, যার জন্য ভাবলাম এতবেলা কিন্তু স্যুপ করে খাবো, চলো ভালো হবে। আমি প্যাকেট কিনে আনিয়েছিলাম, সেই মাশরুম স্যুপটা করে খাবো। তুমি না বললেও আমি এক্ষুনি তুমি ঘুমাও, তাহলে আমি তোমার জন্য করে দিচ্ছি, ঠিক আছে? একবারও বললো না যে না আমি করে দিচ্ছি, ওকে ঠিক আছে? আমি করে দিচ্ছি, তুমি খাবে শুধু, ওকে? তুমি সারাদিন ভাত খাও না, রান্না কেন করতে বলছো না? আরে তো ম্যাডামের জন্য আজকে বানাচ্ছি ভেজিটেবল স্যুপ। এই দেখছো কর্ন সুইট ভেজিটেবল স্যুপ। কারেন্টে বানাবো ভাবছিলাম, বাট কারেন্ট নেই, মানে আমাদের একটা ইনভার্টার চলতিছে, তাই জন্য ভাবলাম গ্যাসেই চালু করি। আর এটাকে বলছে 600 ml জল দিয়ে জাস্ট দিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। চলো দেই, আর টেস্ট কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হয়তো কর্ন এর ভিতরে সব কিছু দেওয়া ছিল। জাস্ট দিয়ে বলছে ফুটালেই তৈরি হয়ে যাবে সুইট ভেজিটেবল কর্ন স্যুপ। দেখতে পাচ্ছ তোমরা কর্ন কিন্তু প্রায় রেডি। আর এখানে লেখা ছিল 5 থেকে 6 মিনিট জাস্ট ফুটাতে হবে। তো আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে একদম। চলো এটাকে নামিয়ে নেই, আর নামিয়ে পরিষেবাটা করবো, কেমন লাগে টেস্ট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের দেখতে পাচ্ছ কর্ন পুরো রেডি, কর্ন স্যুপ। চলো যাই আর টেস্ট করব কেমন লাগছে। ম্যাডামের শরীরটা একটু খারাপ, যার জন্য ভালো একটু স্যুপ করে ম্যাডামকে, ম্যাডাম শুয়ে আছে এখনও অবধি জানো। তো যাই, আর স্যুপটা কেমন হয়েছে ম্যাডামের মুখেই শুনবো। ওনার জন্য ফাইনাল নিয়ে এলাম কর্ন স্যুপ। গরম আছে, গরম আছে, প্রচুর গরম। থ্যাংক ইউ থ্যাংক ইউ খাও, খাও। খাওয়ানোর জন্য থ্যাংক ইউ। এই দেখো গ্রেভি একদম, দেখাও একটু কিরকম কি আছে। আছে পপকর্ন আছে, গাজর আছে, অনেক কিছু গাজর মিশানো আছে, আছে। আর অনেক কিছু আলাদা পুরো আছে। গাঢ়তটা ঠিক আছে, ওকে আছে, মেনে নিতে হবে, না খারাপ হলেও মেনে নিতে হবে। আর কি করা না যাবে? খারাপ হলেও বলছো? সরি, খারাপ হলেও মেনে নিতে হ্যাঁ হবে। এটা সত্যি সেটাই প্রথমে বেরিয়ে যায়। চলো টেস্ট করো কেমন আছে। কারণ এটাতে আমার কোনো ক্রেডিট নেই, জাকির কোম্পানি কি মিশাইছে কোম্পানি জানে। ভালো লাগছে, ভালো করছে, সত্যি ভালো লাগছে। চলো আমি টেস্ট করি। আমি এখনো টেস্ট করিনি, ম্যাডামই টেস্ট করতেছে। ও বলে ও আগে টেস্ট করো তারপর টেস্ট করবো। বৃষ্টি হচ্ছিল, ওর শরীর একটু খারাপ, যার জন্য ভাবলাম এই স্যুপ কিন্তু গরমে শীতে কিন্তু খাওয়া প্রায় শরীরের জন্য বেশ ভালো। দারুণ লাগছে সত্যি। টেস্ট করো, গরম প্রচুর আসতে। আমার তো দারুণ লাগছে। দারুণ আছে, ভালো লাগছে, আমারও দারুণ লাগছে। মারাত্মক টেস্ট, সবুজ রেডি একদম রেডি, তারপরে মানে এত সুন্দর টেস্টটাও দারুণ লাগছে, মানে কি সুন্দর লাগছে গরম গরম। তার নাম তো সুইট হয়েছে, সুইট কর্ন। দেখো একটু এদিকে দেখা বলো। তো মা এখনো আজকে পিসি ঘর থেকে বাড়ি আসেনি, যার জন্য ম্যাডাম আর আমি পরোটা তৈরি করতেছি। আর একটু তৈরি করবো আজকে। কি তৈরি করবো ম্যাডাম? হ্যাঁ, ঘোড়ার ডিম বলে কিছু হয় না, কারণ ঘোড়া হচ্ছে বাচ্চা প্রসব করে, তাই ঘোড়ার ডিম বলে কিছু হয় না। আমরা তৈরি করবো পনিরের তরকারি। এখন আমরা তৈরি করছি পরোটা। এই পরোটা হচ্ছে ভাই চলে এসছে কাছ থেকে, আর আমাদের পরোটাই হচ্ছে পরোটা। ম্যাডাম ই করতেছে, বাট আমি অ্যাকচুয়ালি করতেছি, ঠিক আছে? আটায় জল দিয়েছি আমি, আচ্ছা বেলছিও আমি, ওষুধ এই দুটা ভালো ভিডিওর জন্য, নাহলে আমি বেলছিলাম। আর ভাজা তো আমি করি, আমার হাতেরই কাজ এটা, ঠিক আছে?
আমি আজ পনিরের তরকারিটাও করবে, ঠিক আছে, টেস্টটা করবে কেমন লাগে দেখবে, খেয়ে ফ্যান হয়ে যাবে, ফ্যান। ঠিক আছে, এই দেখো ও ভিডিওর জন্য শুধু একটা টাকা বলছি লাগ, নাহলে ভিডিওর জন্য দেখিতে একবার, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, ওকে, রেডি হচ্ছে আমাদের। এরপর আমরা করবো পনিরের তরকারি। এখন আমাদের রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ, এখন রান্না হচ্ছে আমাদের পনির। এই দেখো পনিরের গ্রেভিটা তৈরি হচ্ছে, আর যে পনির আমাদের কাটা হয়ে গেছে, পনিরের মশলা তৈরি হচ্ছে। দেখো রুটি আর পনির আজকে। সরকার ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর আজকের ব্লগটা পুরো এতটাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্রেজি ব্লগের সাথে। তো আজকের মতো বাই।